কঠিন থেকে কঠিনতরভাবে এদের শাস্তি দাবি করছি। আমরা শিল্পী আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এটা করছি। এবং আপনারা জানেন যে আজকে আপনার সাথে হয়েছে, কালকে যে আপনার বোনের সাথে ভাগ্নের সাথে হবে না এমন কোনো কথা নেই। কাজেই যত দ্রুত সম্ভব তাদের ফাঁসি দাবি করছি, এটাই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, তারপরে পার্সোনালি আমরা সমিতির মধ্যে নিয়োজিত থাকি, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবাই অবগত কি হয়েছে, আমরা সবাই অবগত কি ঘটেছে, এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্চার আমরা কি করতে চাই, কি বলতে চাই। ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের বহিঃপ্রকাশ। আমরা কি চাই? আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না 10 বার ভাবে। একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে, যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায়। শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয়, সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করাও অপরিহার্য বলে আমরা মনে করি। শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজকে একসঙ্গে কাজ করতে হবে, যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে। আমরা সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই, অনুরোধ জানাই, শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন। একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ গড়তে হলে আমাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। আজকের শিশু আগামীর অবলম্বন করছি। একটি ছোট্ট একটি বাচ্চা, ছোট্ট একটি প্রাণ, ছোট্ট একটি মেয়ে, তার প্রতি যে অন্যায় করা হয়েছে, তার প্রতি যে অবিচার করা হয়েছে, কারা করেছে? মানুষ। কিন্তু আমি মনে করি সে মানুষ নই। মানুষ আকারের সেই ভয়ঙ্কর যে জীবজন্তু যদি হয়, তার চেয়েও ভয়ঙ্কর। আমরা নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি যে অতি শীঘ্রই যেন তাকে ধরে আপনার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। শুধু দৃষ্টান্তমূলক শাস্তি নয়, তার ফাঁসি দাবি করছি। এটা যেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি বলবো যেন নতুন আইন করে এই ধরনের যারা আপনার কাজ করছে, অন্যায় করছে, তাদের যেন এই ধরনের এমন আইন করা হয় যেন ফাঁসিতে ঝুলানো হয় আপনার জনসাধারণ সামনে দিয়ে, বলবো আমি। কারণ যদি একজন দুজনকে ফাঁসিতে ঝুলানো যায়, আমার মনে হয় যে পরবর্তীতে এই ধরনের একটার জন্য কাজ করবে না, সাবধান হয়ে যাবে যারা এই খানা বলবো যে আপনার ধর্ষ, আপনার ভয়ঙ্কর যে আপনার যারা অপরাধী আছে তাদেরকে এইভাবে আমার মনে হয়, তাহলে এই ধরনের অপরাধ আমাদের দেশে কমবে যাবে। আর